সাধারণ পটল না, আজ বানাচ্ছি চিকেনের পুর দিয়ে পটলের দোলমা। গরম ভাতের সাথে এই রান্নাটা পেলে আর কিছুই লাগে না। পটলের দোলমায় চিকেনের পুর দিলে স্বাদ একদম বদলে যায়। আজ কি রান্না হবে ভেবেছেন? ট্রাই করুন পুর ভরা পটলের দোলমা। নিয়েছি 8টা পটল। পটলগুলো বেশ বড় সাইজের। আস্ত পটলগুলোকে আগে ধুয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে এর উপরের যে পাতলা লেয়ার সেটা চেঁচে ফেলে দিচ্ছি। আর একটু লেগে থাকলেও কোনো সমস্যা নেই। এভাবে সবগুলো পটল চেঁচে নিয়েছি আর এর 2 সাইডের মাথা কেটে নিয়েছি। এভাবে সবগুলো পটলই চেঁচে নিয়ে এর 2 সাইডের মাথা কেটে নিয়েছি। তারপর পটলগুলোকে একটু টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলোকে একটা ছুরি দিয়ে এর ভেতরের যে অংশটুকু আছে বিচির অংশ সেটা ঘুরিয়ে বের করে নিতে হবে। আমি প্রথমে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। তারপর একটা চামচের ডাঁটি দিয়ে ঘুরিয়ে ভিতরের যত বিচি আছে সব বের করে নিয়েছি। ভিতরটা একেবারে ফাঁকা আর খোলসের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ ঝোলের মতো। এটা দেখাই যাচ্ছে সবগুলো বিচি বের করে নিয়েছি আর ভিতরের অংশটুকু এই যে দেখুন একদম ফাঁকা। এভাবে সবগুলো পটলের ভিতরের বিচি বের করে ফেলেছি এবং একটা সাইড অবশ্যই এর বন্ধ আছে। এবার এই পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে সবগুলো পটল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। হালকা ভাজা পটলগুলোকে নামানো হয়ে গেলে এগুলো ঠান্ডা হতে থাক। এই ফাঁকে ভেতরের যে পুর, চিকেনের পুরটা রেডি করে ফেলি। মুরগির বুকের মাংসের কিমা নিয়েছি 1.5 কাপ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ নিয়েছি রসুন বাটা এবং হাফ চা চামচ নিয়েছি পেঁয়াজ বাটা। হাফ কাপ পেঁয়াজকে কুচি করে নিয়ে ভালো করে কষলে দিয়ে দিচ্ছি। 4টে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। 1 টেবিল চামচ ধনে পাতার কুচি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে কষলে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। মিশ্রণটা মাখা হয়ে গেলে এটাকে এক পাশে সরিয়ে রাখছি। এবার পটলের যে খোলাগুলো ভেজে রেখেছিলাম, অর্থাৎ বিচি ফালানো পটলগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো নিয়ে প্রত্যেকটা পটলের ভিতরে ঠেসে চিকেন কিমা ঢুকিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পটলের ভিতরে চিকেন কিমার পুর দিয়ে ঠেসে নিয়েছি। এবার এই পটলগুলোকে রান্না করে নিতে হবে। সেই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। চাইলে পটল ভাজার যে তেলটুকু থাকে ওটাতেও রান্না করা যায়, কোনো অসুবিধা নেই। গরম তেলে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। তারপর আদা রসুনকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ টমেটো পিউরি, অর্থাৎ টমেটো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। চাইলে ছোট টুকরো করে টমেটো দেয়া যেতে পারে। টমেটো ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আধা কাপ ফেটানো টক দই। টক দইটাকেও টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টক দই কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে করে টেস্টের একটা ব্যালেন্স চলে আসবে। ভালো করে নেড়ে চেড়ে সবগুলো পটল এখানে দিয়ে দিচ্ছি। পটল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিব, আস্তে ধীরে নাড়তে হবে। তবে খুব একটা ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখানে যেহেতু কাঁচা মাংস দেয়া হয়েছে পুরটা খুব সহজে বের হয়ে আসবে না। নেড়ে চেড়ে উল্টে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এতে করে পটলটাও সিদ্ধ হবে, পটলের যে মাংসের পুর সেটাও সিদ্ধ হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এতে করে পটলটাও সিদ্ধ হবে এবং যে পুর পটলের সেটাও সিদ্ধ হবে। আগুনটাকে একদম মৃদু আঁচে রাখবো এবং প্রায় 15 মিনিট ধরে এটাকে রান্না করে নেব। মাঝখানে একবার ঢাকনা খুলে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। একবার পটলগুলোকে উল্টে দিচ্ছি, অনেকটাই নরম হয়ে এসেছে। আরও কিছুটা সময় এগুলোকে আমি চুলায় রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ ঘি। ঘির চামচটা দিয়ে আবারও নেড়ে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। কিছু ধনে পাতার কুচি ছিটিয়ে দিয়ে ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি। ঠিক 1 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পটলের দোলমাটা দেখতে ঠিক কেমন হয়েছে। যেমন সুন্দর রং আর সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে। এবার এই পটলের দোলমাকে একটা প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এটা শুধু চিকেন কিমা নয়, চাইলে চিংড়ি মাছ বা পটলের যে বিচি বের হয়ে আসে সেটার পুর দিয়েও করা যায় বা মিক্স করেও এটা করা যায়। এটা খেতে খুবই সুস্বাদু, পোলাও সাদা ভাতের সাথে বেশ ভালো লাগে।